ফার্স্ট ইয়ারে যারা নতুন ভর্তি হয়েছেন আপনাদের সামনে কিন্তু নতুন একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। মানে এই যে প্রবলেমটা তৈরি করেছে আমাদের ইউনিভার্সিটি। কেন বলুন তো, আমি প্রবলেম কেন বলছি? আপনারা কিছুদিন আগে অ্যাডমিশন হয়েছে এবং সেটাতে আপনি পেমেন্ট করেছেন। আপনার সাবজেক্ট সিলেকশন করে কিন্তু অটোমেটিক্যালি যে পেমেন্ট দিচ্ছে সেটাও কালেক্ট করেছে। কিন্তু রিসেন্টলি 19 তারিখ, 19/9/2024 ইউনিভার্সিটি কিন্তু একটা নোটিফিকেশন জারি করে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দেয় যে আপনাদের ডিইবি আইডি কার্ড এটা কিন্তু কম্পালসারি অ্যান্ড ম্যান্ডেটরি। দুটোই কিন্তু আমি মেনশন করলাম, অর্থাৎ ইট ইজ এন ম্যান্ডেটারি সিস্টেম যে আপনার কিন্তু এই ডিইবি আইডি কার্ডটা কিন্তু ক্রিয়েট করতে হবে। আপনার স্ক্রিনের উপর দেখুন, 26/9/2024 মধ্যে প্রত্যেক ইভেন এভরি স্টুডেন্ট যারা 2024 অ্যাডমিশন হয়েছিলেন তাদের প্রত্যেকে কিন্তু আপনাদের ডিইবি আইডি কার্ড করতে হবে। তো অনেকেই এই মেসেজটা শোনার পর বা আপনাদের হয়তো মেসেজ বক্সে, এসএমএস বক্সে কিন্তু এই সমস্ত মেসেজ গেছে যে ডিয়ার স্টুডেন্ট সামথিং দিয়ে গেছে এবং আপনাকে কিন্তু কম্পালসারি এই ডিইবি আইডি কার্ডটা তৈরি করতে হবে। কিন্তু এই ডিইবি আইডি কার্ডটা কি, কেনই বা তৈরি করবো? ইউনিভার্সিটি গত বছর একটা এবিসি আই কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট একটা আইডি কার্ড তৈরি করতে বলেছে, কিন্তু এই বছর আবার একটা নতুন আইডি কার্ড করতে বলেছে। সেটা হচ্ছে ডিইবি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন বিউরো। এটার অর্থটা কি বা এটা করবো কিভাবে, আসুন আজকের ভিডিওতে ডিটেলসে আপনাকে প্রসেসটা বলে দিই। আর যদি আপনি ডিটেলসে জানতে চাইছেন যে ডিইবি আইডি কার্ডটা কি, কেনই বা ইউনিভার্সিটি এটাকে কম্পালসারি ম্যান্ডেটরি করে দিয়েছে, তাহলে কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে চেক আউট করে নেবেন। এর ভিডিও কিন্তু ডিটেলস ভিডিও আমি তৈরি করে দিয়েছি। ডিবি আইডি কার্ডটা ইউনিভার্সিটি বারবার কেন এই আইডি কার্ড তৈরি করতে বলছে, এটার মধ্য দিয়ে ইউজিসি কি কি সতর্কতা বা অ্যালার্ট প্রত্যেকটা স্টুডেন্টসে করতে চাইছে যারা হচ্ছে ইউজি কোর্সে বা অন্য কোনো ডিস্টেন্স কোর্সে ভর্তি হবে 2024 পর থেকে। আজকের ভিডিওটা আমি শর্টে বলবো যে কিভাবে আপনারা এই ডিইবি আইডি কার্ডটা আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের সাহায্যে আপনি করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ করবেন ডিইবি আইডি, সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখবেন এবং এইরকম একটা ইন্টারফেস আসবে যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু আপনাকে দেখাবে, একটু নিচেতে স্ক্রল করে দেখা যাবে গেট ইওর ডিইবি আইডি, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পরিষ্কার করে ইউজিসি বলে দিয়েছে ইট ইজ এন ম্যান্ডেটরি সিস্টেম টু ক্রিয়েট ডিবি আইডি কার্ড হোয়েন ইউ অ্যাডমিট বা হোয়েন ইউ গেট অ্যাডমিশন ইন ডিফারেন্ট ডিস্টেন্স কোর্সেস। সেইখানে কিন্তু আপনার নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে এন্টার ইওর এবিসি আই কার্ড, যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এন্টার ইওর এবিসি আই কার্ড, এবিসি আই কার্ডটা বলতে অনেকেই বলবেন যে আমি এবিসি আই কার্ড কোথায় পাবো। আমি বলে দিই, যখন আপনি অ্যাডমিশন হয়েছিলেন এই 2024 তখন কিন্তু আপনাকে এই এবিসি আই কার্ড কিন্তু কম্পালসারি তৈরি করতে হয়েছিল, না হলে কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে না আপনার, আপনি অ্যাডমিশন হতেই পারতেন না। আপনি যখন অ্যাপ্লিকেশন হয়েছিলেন তখন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি সাইবার ক্যাফ থেকে পেয়েছিলেন কিংবা আপনি ফোনের সাহায্যে দেন কিংবা আপনি ট্যাবলেটে বা নিজের চেষ্টা করেছিলেন, তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছিল। এই ফর্মে দেখবেন এবিসি আই কার্ড করে একটা নম্বর দেওয়া আছে, ওই নম্বরটা ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যদি আপনার ডিবি আইডি কার্ড তৈরি করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি সংখ্যা দেখাবে, যদি না করা থাকে নট ইয়ের বলে কিন্তু বা নট ইয়ে ডান বলে কিন্তু অপশন থাকবে, যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এবারে নিচের দিকে একটু দেখবেন যে আপনার ইমেল আইডি বসাতে বলবে। ইমেল আইডি বসানোর পর নিচে দেখবেন আপনার মোবাইল নম্বর বসাতে বলবে। আপনি স্ক্রিনের উপর কিন্তু স্টেপ বাই স্টেপ আমার কথাগুলো শুনুন এবং স্ক্রিনটাকে ভালো লক্ষ্য করুন। স্ক্রিনের উপর কিন্তু আমি সবগুলো বলে দিচ্ছি। আপনার প্রথমে ইমেল আইডি বসাতে বলবে, যেটা আপনি অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন। তারপরে নিচে আপনাকে বলবে আপনার মোবাইল নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর যেটা আপনি দিয়েছিলেন সেটা অল্টারনেটিভ নয়, কিন্তু রেজিস্টার মোবাইল নম্বর কিন্তু ওখানে বসাবেন। বসানোর পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন এগ্রি বলে একটা টিক চিহ্ন অপশন থাকবে। টিক চিহ্ন অপশনে যখন ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি দেখবেন সাবমিট অপশনটা খুঁজে পাবেন না। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টস হচ্ছে যে আমি ডিটেলস বসাচ্ছি তো সাবমিট অপশনটা খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের একটা কথা বলে দিই, এই প্রসেসটা করার জন্য আপনাকে একটা সিস্টেম করতে হবে। আপনার যে ফোন আছে ফোনের ডান দিকে দেখবেন তিনটা ডট আছে, এই ডটে দেখবেন যে আপনার ডেস্কটপ মোড কিন্তু অন করে নেবেন, অর্থাৎ স্ক্রিনটা কিন্তু একটু ছোট হয়ে যাবে। এটা বড়, ডেস্কটপ মোড যখন অন করে নেবেন তখন কিন্তু স্ক্রিনটা ছোট হয়ে যাবে, তখনই কিন্তু আপনি সাবমিট অপশনটা দেখতে পাবেন। আদারওয়াইজ যদি নর্মালি আপনি ক্রোম ব্রাউজার থেকে কিংবা আপনি গুগলে গিয়ে সার্চ করে করেন তাহলে কিন্তু দেখবেন ওই জায়গাটার ক্ষেত্রে আপনার স্ক্রিন উপর বড় বড় লেখা থাকবে, যদি লেখাটা ছোট হয়ে যায় সেই জন্য কিন্তু পুরো পেজটা, এটা তো পিসি নয়, 16:9 নয় যে আপনি পুরোপুরি দেখাবে, ফোনটা ছোট,
এই জন্য কিন্তু ওই জায়গাতে সাবমিট অপশন থাকবে না। আপনি এই অপশনটা করার পর আপনি ডান দিকে বা ডিটেলস ফিল আপ করার আগে ডান দিকে থ্রি ডট অপশন আছে, ওই অপশনে কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নিয়ে ডিটেলস গুলো ফিল আপ করবেন। সাবমিট অপশন কিন্তু ওখানে দেখাবে। সাবমিট অপশন যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি কিন্তু পেজটা কিন্তু রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ওখানে যেটা নট ইয়ে ডান বলে লেখা ছিল ওই জায়গাটা কিন্তু ডিবি আইডি কার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে মূল প্রসেস। এই ডিবি আইডি কার্ড তৈরি হয়ে গেছে মানে অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে আমার এবিসি আই কার্ড আছে ওটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে, আলাদা করে কিছু করার দরকার হবে না, অটোমেটিক্যালি কিন্তু আপনার ডিবি আইডি কার্ড তৈরি হয়ে গেছে। এই হচ্ছে মূল প্রসেস। প্যানিক হওয়ার দরকার নেই। যদি আপনাদের এই সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই বছর যাবতীয় গাইডলাইন দিতে চাইছেন, আমাদের সাজেশন থেকে শুরু করে নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট, এক্সাম, যাবতীয় যা কিছু মানে গাইডলাইন দিতে চাইছেন স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করুন। পুরোপুরি 100% আপনাকে পুরো হেল্প করে দেবে। তার পাশাপাশি আমাদের যে টিম মেম্বাররা থাকবে তারা কিন্তু আপনার যাবতীয় যে প্রবলেম গুলো রয়েছে 100% সর্ট আউট করে দেবে 24 আওয়ার যে কোনো সময়। আমাদের যে অ্যাডমিন প্যানেল যারা থাকবে ফোন করে আপনি কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন, জানাতে পারেন, সলিউশনও পেতে পারেন। আশা করি ভিডিওটা আপনার পক্ষে হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। এইরকম ভিডিও যদি চাইছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবে।